দিদি এখানে লাইনে দাঁড়িয়েছেন কেন? আমরা এখানে আসি যুবসাথী জমা দেওয়ার জন্য। জমা করলেন? এখনো করি নাই, কারণ লাইনটা সামনের দিকে প্রচন্ড ভিড় করতেছে, অনেকেই পরে এসে সামনের দিকে ঢুকতেছে। আচ্ছা, তো আমরা এখনো লাইনে দাঁড়িয়ে আছি, প্রায় 1 ঘন্টা হচ্ছে। আমরা কি এমনিতে কি করেন আপনি? আমি একজন স্টুডেন্ট, এখনো পড়াশোনা করছো। এই যে 1500 টাকা করে পাওয়ার কথা যুবসাথী, আজকে জমা দিচ্ছ, তো কি বলবে এটা কতটা কাজে দেবে? এটা এটা কোনো কাজেই দিবে না আসলে আমাদের বেকারদের জন্য। যদি আমাদের এই দেওয়ার বদলে যদি চাকরিটা দিত তো তাহলে বেশি ভালো হইতো। এখন 1500 টাকা দিচ্ছে, পরে যদি আবার সরকার জেতার পর যদি গ্যাসের দাম যদি বাড়িয়ে দেয়, আরও অন্যান্য জিনিসের প্রতি দাম বাড়িয়ে দেয়, তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে। তখন এই 1500 টাকা আমাদের কোনো ভ্যালু থাকবে না। না, তাহলে এই ফর্মটা জমা দিচ্ছেন কেন যদি কাজই না লাগে? সবাই দিচ্ছে তো পাচ্ছি, তো এখন দিচ্ছি, দেখা যাবে পরীক্ষা করে দেখা যাবে। তাহলে মুখ্যমন্ত্রীর আচ্ছা, মানে মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছে তাহলে এটা কোনো কাজে লাগছে না আপনি বলছেন? হ্যাঁ, কাজে কেন লাগবে না? কাজে লাগবে, অবশ্যই লাগবে, অবশ্যই বর্তমানে লাগতেছে। পরে আমরা ভবিষ্যতে মানে ভাবতেছি যদি একটু পরে যদি অন্য কিছু জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় তখন তো মানে ভবিষ্যৎটা টাকার বদলে যদি চাকরি দিত বেশি ভালো হইতো। কারণ বেকারত্ব সমস্যা দিন দিন বেড়ে চলছে। আর তার থেকে চাকরি যদি হয়, সবার উন্নতি, প্রত্যেকটা ফ্যামিলির উন্নতি হবে, সোসাইটির উন্নতি হবে, দেশের উন্নতি হবে। তার থেকে এই মানে 1500 টাকা তার থেকে কোনো দিচ্ছে, খারাপ না, ভালো দিচ্ছে, ঠিক ভালোই, কিন্তু সেটাও একটু ভাবলে বেশি ভালো হতো। আর মানে আমাদের এডুকেশন সিস্টেমটার জন্য মনে হয় যে যারা বিএ বা এমএ কমপ্লিট করে তারা প্রত্যেকেই চাকরি প্রার্থী, চাকরির যোগ্য, এমনটা কি সম্ভব? প্রত্যেকে কি চাকরি সম্ভব, চাকরি পাওয়ার যোগ্য? অবশ্যই, সেজন্য তো মানে আমাদের হচ্ছে চাকরির পরীক্ষা দিতে হয়, সেখানে আমরা পাস করবো তবেই তো চাকরিটা পাবো। একদম। তাহলে পরীক্ষা হচ্ছে না বলছেন? পরীক্ষা হচ্ছে, তো আপনার পরীক্ষা হচ্ছে, নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, আচ্ছা, তো ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমরা যেমন অনেকে আমরা কেপি পরীক্ষা দিয়েছিলাম, ডব্লিউবিসিএস দিয়েছিলাম, রিটেন পরীক্ষা হইতো, তারপর আবার ক্যান্সেল হয়ে যাইতো অনেক ইসের জন্য। তাহলে ফর্মটা জমা দিচ্ছেন আপাতত? আপাতত ফর্মটা জমা। কি নাম আপনার? আমার নাম সুচিত্রা রায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কালীঘাট। দিদি আপনার কি নাম? আমার নাম উর্বশী রায়, কালীঘাট। দুজনেই পড়ুয়া তাই তো? কলেজে পড়াশোনা করো? মাস্টার্স কমপ্লিট। আচ্ছা, আপনার? আমিও মাস্টার্স